এই যে অমীমাংসিত প্রশ্নের কথা ঘুরে ফিরে আসছে, সেখানে আজকের দিনে দাঁড়িয়ে যে বিচারের কথাটা এত বারবার জোরে ঘুরে ফিরে আসে, সেখানে বাংলাদেশেই যে বিচার হয়েছে সে নিয়ে আজকে প্রশ্ন উঠছে যে আমাদের ইসলাম বলছে এগুলো বিচার হয়নি, এগুলো বিচারিক হত্যাকাণ্ড হয়েছে এবং তাদের নেতারা যুদ্ধাপরাধের সাথে জড়িত ছিলেন না, এই ধরনের কথাও তারা বলে বেড়াচ্ছেন। ফলে পাকিস্তানের কাছ থেকে আসলে এই পর্যায়ে এসে কি ধরনের বিচার আমরা প্রত্যাশা করতে পারি? যারা সেখানে গেছেন যুদ্ধাপরাধের অভিযোগ মাথায় নিয়ে, তাদের আসলে এই মুহূর্তে বিচার করার সুযোগ কতটুকু আছে? ধন্যবাদ আপনাকে। আপনি যদি অনুমতি দেন অবশ্যই ত্রিপক্ষীয় বিষয়টা একটু বলতে চাই। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী যে বললেন যে সমস্ত অমীমাংসিত বিষয় সমাধা হয়ে গেছে 1974 সালে এবং 2002 সালে পারভেজ মোশাররফের মাধ্যমে, এটা অনেকটাই অসত্য। স্যার তো বলেছেন, আমি আরেকটা কথা বলতে চাই, অমীমাংসিত বিষয়ের মধ্যে তো দেনা পাওনার বিষয়ও আছে। মানে 1971 সাল পর্যন্ত তো আমরা একটা অখণ্ড দেশ ছিলাম, ফলে বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ ছিল সেটা তো বাংলাদেশের মানুষও তার একটা হিস্সা পাওয়ার কথা, এবং সেটা 72, 73, 74 এগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে। সেই বৈদেশিক মুদ্রার রিজার্ভ তো পুরো পাকিস্তানের রিজার্ভ, ফলে আমাদের অংশ তো পাওয়ার ব্যাপার ছিল। আরেকটা, সেইটা নিয়ে কিন্তু 1974-এর সেই চুক্তিতে কোনো ধারাই ছিল না, ফলে মীমাংসা হওয়ারও প্রশ্ন নাই, বিষয়টা রয়েই গেছে ওইভাবে। দ্বিতীয়ত, চুক্তিতে একটা ধারা ছিল আটকে পড়া পাকিস্তানিদের পাকিস্তান ফেরত নিবে আমাদের দেশ থেকে, তো সেটাও তো মীমাংসা হয়নি, সেটা আজও মীমাংসা হয়নি। আচ্ছা, সেই ক্ষেত্রে একটা ছোট প্রশ্ন, যেহেতু এই প্রসঙ্গটা আসলোই, এদেরকে তো বাংলাদেশী নাগরিকত্ব দিয়ে দেওয়া হলো, তাহলে কি এটা সমাধান হয়ে গেছে? কিন্তু আটকে পড়া পাকিস্তানিদের মধ্যে কেউ যদি যেতে চায় তাকে তো পাকিস্তান চুক্তি অনুযায়ী নিতে বাধ্য, কিন্তু সেটা নিয়েও আলোচনা হয়নি। আরেকটা বিষয় যেটা একদম আলোচনায় আসছে না, সেটা হলো 1970-এ যে ঘূর্ণিঝড় হয় আমাদের অঞ্চলে, সেই ঘূর্ণিঝড়ের পর ব্যাপক প্রায় $200 কোটি মতো বৈদেশিক সাহায্য এসেছিল, সেটা যুদ্ধের কারণে এখানে বিতরণ হয়নি। সেটাও কিন্তু তখনকার পূর্ব পাকিস্তান এবং এখনকার বাংলাদেশ সরকারের, বাংলাদেশের জনগণের প্রাপ্য। ফলে সব মিলে, এবং বিশেষভাবে যেটা হামিদুর রহমান কমিশনের রিপোর্ট অনুযায়ী যে এখানে গণহত্যা হয়েছে, মানবতা বিরোধী অপরাধ হয়েছে, সেগুলো তো ওনাদের তৈরি, পাকিস্তানের তৈরি ওই হামিদুর রহমান কমিশনেই রয়েছে। ফলে এবং সেগুলো নিয়ে তো পাকিস্তানেও কোনো মীমাংসা হয়নি, বিচার আচার হয়নি, আমাদের এখানে হয়নি। ফলে বিষয়গুলো যে মীমাংসা হয়ে গেছে যেটা উনি বলেছেন সেটা সত্য নয় 74-এর চুক্তি অনুযায়ী। এবং পারভেজ মোশাররফ যেটা বলেছেন 2002 সালে, উক্তিটা কি ছিল? উক্তিটা ছিল যদি কোনো বাড়াবাড়ি হয়ে থাকে তাহলে উনি দুঃখ প্রকাশ করছেন। যদি বাড়াবাড়ি হয়ে থাকে, মানে উনি কিন্তু এখানে কোনো নিশ্চিত নন যে বাড়াবাড়ি হয়েছে, এখানে হয়েছে কিনা সেটা নিশ্চিত হয়নি, এবং মূলত দুঃখ প্রকাশ করেছেন। তার মানে কোনো বিষয়ই আসলে মীমাংসা হয়নি। এখন প্রশ্ন হলো, এটা তো 51 বছর পরের আছি আমরা দু দেশের সম্পর্কের, এবং বিচ্ছেদের 54 বছর পর আমরা নিশ্চয়ই 71-এ আটকে থাকবো না, কিন্তু এগুতে হলে পুরনো বিষয়গুলো না সমাধান করলে আসলে টেকসই একটা সম্পর্ক করা যাবে না। আর আপনি বলছেন যে বিচার এখন সম্ভব কিনা, দেখুন জাপান এবং চীনের যে সম্পর্ক, জাপানের সাথে কোরিয়ার যে সম্পর্ক, কোরিয়া এবং চীন, জাপান এগুলো তো শক্তিশালী দেশ, এবং এখনও কিন্তু কোরিয়ার নারীরা ক্ষতিপূরণের জন্য দাঁড়ায় এবং ক্ষতিপূরণ পাচ্ছে এখনও। এটা ওইখানে এখন একটা জীবন্ত ইস্যু। জাপান এবং চীনের সম্পর্ক অনেকটাই নির্ভর করে জাপান এটার জন্য কতটা লজ্জিত, দুঃখিত, ক্ষমাপ্রার্থী তার উপর। ফলে এই যে বাংলাদেশে যেটা হয়েছে, বাংলাদেশের জনগণের সাথে তো পাকিস্তানের জনগণের একটা সংলাপ হতে হবে, এবং এইটা একটা ক্ষমা চাওয়ার ব্যাপার আছে। আজকে দেখুন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আসলেন, উনি 3টি দলের সাথে বৈঠক করলেন। বাংলাদেশের নাগরিক সমাজের সাথেও তো একটা বৈঠক করা প্রাসঙ্গিক ছিল, যদি ওনারা সত্যি এদেশের জনগণের সাথে পাকিস্তানের জনগণের সম্পর্ককে এগিয়ে নিতে চান। এবং আমি বলবো যে যতই এগুই আমরা সম্পর্ককে অর্থনৈতিকভাবে যতই বিকশিত করা হোক, বিচারের প্রশ্নটি, দেনা পাওনার মীমাংসার প্রশ্নটি, এই দুটো বিষয় থাকবেই ফয়সালার জন্য, এবং বিচারের বিষয়টিতে হতে হবে। অন্তত হামিদুর রহমান কমিশনের রিপোর্ট আলোকিত হতেই হবে। এখানে রিপোর্ট তারাই তৈরি করেছে।
এখানে পাকিস্তানে আসলে কিভাবে জিনিসটাকে উপস্থাপন করা হচ্ছে সেটা প্রসঙ্গে একটু আগে অ্যাম্বাসেডর কবির তুললেন, সেটাও কি আসলে সে দেশের মানুষের জানার অধিকার রয়েছে যে ৭১-এ আসলে কেন দেশটা দ্বিখণ্ডিত হয়েছে? অবশ্যই। এবং পাকিস্তানে হামিদুর রহমান কমিশনকে একটা লুকুচাপার বিষয় করে রাখা হয়, পরে ইন্ডিয়া টুডে পত্রিকায় সেটা একবার ফাঁস হওয়ার পর ওরা জানতে পারে যে তাদের সেনাবাহিনী এখানে কি করেছে। এবং আপনি দেখেছেন যে গত কয়েক বছর ইমরান খান রিপিটেডলি বলছিলেন যে বাংলাদেশে কি ঘটেছে পাকিস্তানের সেটার আলাপ হওয়া উচিত এবং বিচার হওয়া উচিত। ফলে আমি বলবো যে পাকিস্তানের মানুষেরও জানা উচিত তাদের সেনাবাহিনী এখানে কি করেছে, এবং সেক্ষেত্রে বাংলাদেশেরই বিষয়টা তুলে ধরা উচিত।